অনেক ক্ষেত্রেই আমরা এই ভ্যালেন্টাইন্স ডেটাকে ভ্যালেন্টাইন্স উইকগুলোকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করার পরেও দেখা যায় সম্পর্কটা টেকে না। কিছুটা টাইম পর একটা পয়েন্ট এসে সম্পর্কগুলো ভেঙে যায়। কি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো বর্তমান পরিস্থিতিতে। সামনেই কাপলদের জন্য ভ্যালেন্টাইন্স ডে আসছে, ভ্যালেন্টাইন্স উইক সবাই সেলিব্রেট করবে, যে দিনগুলি তাদের ভালোবাসার মানুষটার সাথে তাদের সম্পর্কটার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের অবশ্য ভিডিও টপিক যে ভ্যালেন্টাইন্স ডে কী হয় বা কী করে সেসব নয়। আজকের ভিডিও টপিক হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা এই ভ্যালেন্টাইন্স ডেটাকে ভ্যালেন্টাইন্স উইকগুলোকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করার পরেও দেখা যায় সম্পর্কটা টেকে না। কিছুটা টাইম পর একটা পয়েন্ট এসে সম্পর্কগুলো ভেঙে যায়। বাট ভালোবাসার সম্পর্ক শুধুমাত্র তো এই ভ্যালেন্টাইন্স উইকটার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই কি না? সম্পর্ক মানে একটা ভালোবাসার সম্পর্ক, সেটাকে সারা জীবন সাথে নিয়ে চলতে হবে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা সম্পর্ক কী কী কারণে ভেঙে যেতে পারে। তাই তুমি যদি রিলেশনশিপে থাকো, কারোর সাথে ভালোবাসার সম্পর্কে থাকো, তবে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং এই পয়েন্টগুলোর ওপর যে কথাগুলো আমি বলবো প্রত্যেকটি কথা নিয়ে একটু সচেতন থাকো, তাহলেই দেখবে তোমার সম্পর্কটা অনেক সুন্দরভাবে তোমার সাথে সারা জীবনের জন্য থেকে যাচ্ছে। দেখো, কোনো সম্পর্কই কিন্তু দোষ ত্রুটির ওপরে হতে পারে না। ঝগড়া, ছোটোখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে চলতেই থাকে, তবে শুধুমুধু এইগুলোর জন্য একটা সম্পর্ক ভেঙে যাওয়া উচিত বলে আমার মনে হয় না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মিথ্যা বা প্রতারণা করার মতো বড় কোনো অভিযোগ না থাকার পরেও একটা সম্পর্ক ভেঙে গেছে। আর আমাদের বিভিন্ন খারাপ অভ্যাসের কারণেই হয়তো সম্পর্কগুলো ভেঙে যায়। তাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন আর দেখুন আপনি নিজের অজান্তেই আপনার সম্পর্কটাকে নষ্ট করে ফেলছেন কিনা। আমাদের নিজের যে অভ্যাসগুলির কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং নিজের অজান্তেই নষ্ট হয়ে যায়, তার মধ্যে অন্যতম হলো পুরনো দিনের কোনো ভুল বোঝাবুঝিকে মনে রাখা এবং সেটি টেনে নতুনভাবে ভুল বোঝাবুঝি তৈরি করা। দেখুন, আমাদের প্রতিটা সম্পর্কের মধ্যেই না ঝগড়া, ভুল বোঝাবুঝি এগুলো হয়, কিন্তু হয়তো একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার পার্টনার বা আপনি হয়তো পুরনো কোনো দিনের ভুল বোঝাবুঝি বা ঝগড়ার কোনো ঘটনাকে বর্তমান সময় ঝগড়ার মধ্যে তুলে ধরছেন, যে তুই আমাকে ওটাকে বলেছিলিস, তুই এটা করেছিলিস, তখন আমি কিছু বলেছিলাম, তখন এটা হয়েছিল, তাহলে এখন কেন এটা হচ্ছে, তখন তুই এটা করেছিলিস, তখন তোর দোষ ছিল। এই কথাগুলো, এই টপিকগুলো না কখনোই নতুনভাবে তুলে আনার চেষ্টা করবেন না নিজেদের সম্পর্কে। অতীতে যেটা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিন। এখন যে জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি চলছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সেটাকে কিভাবে মেটানো যায় সেটার চেষ্টা করুন। এবং আপনি যদি এর ওপরে ওই আগের জিনিসগুলোকে টেনে আনেন, তবে দেখুন কথার ওপর কথা বাড়বে, ফলে আপনাদের ছোট জিনিসটা এত বড় প্রবলেমে তৈরি হবে এবং এই প্রবলেমটাই আস্তে আস্তে আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হতে পারে। এবং আপনার বিপরীত দিকের মানুষটা হয়তো এটা ভাবে যে ওর কাছে আমার ভুলটাই সবার আগে, ও সব কিছু আগের জিনিসগুলো মনে রেখে দিয়েছে, আমি তো মনে রাখিনি, হয়তো সে এরকম করছে না, তাই কি না? তাই আপনার প্রতি আপনার পার্টনারের একটা বিরক্তি আসতে পারে। তাই যেটা হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে এই ধরনের পরিস্থিতি যেন আবার সৃষ্টি না হয় সেটা করার চেষ্টা করুন। এবং দ্বিতীয় খারাপ অভ্যাসটি হলো সঙ্গীর সব বিষয়ে নাক গলানো এবং সঙ্গীর ওপরে সেই বিষয়গুলি নিয়ে নিজের মতামত প্রকাশ করা। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা ব্যক্তির নিজস্ব ব্যক্তিসত্তা আছে আর প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই তার নিজস্ব স্বাধীনতা আছে। আপনার জন্য যদি সেই ব্যক্তির স্বাধীনতা আটকে যায়, তার স্বাধীনতায় কোনো প্রভাব পড়ে, তবে কিন্তু হিতে বিপরীত হতেই পারে। অনেক সময় দেখা যায় যে কোনো সম্পর্কে যে দুটো মানুষ একজন আরেকজনকে বলে যে তুই এটা করবি না, ওটা কর, এটা আমার ভালো লাগে না, এটা করবি না, ফেসবুকে এই জনের ছবিতে লাভ রিয়াক্ট দেওয়া যাবে না, এর ছবিতে কমেন্ট করা যাবে না, এর সাথে চ্যাট করা যাবে না, মানে তুই আমার সাথে সম্পর্কে আছিস, মানে তুই শুধু আমার সাথে কথা বলবি, আমার ছবিতে লাভ রিয়াক্ট দিবি, আমার সাথে ঘুরতে যাবি, আমার সাথে ইয়ার্কি করবি, ব্যাস। এটা কেন? এটা একদমই উচিত না, তাই না? দেখো, সে একটা মানুষ, তুমি একটা মানুষ, তার নিজস্ব পছন্দ ভালো লাগা আছে, তোমারও নিজস্ব পছন্দ ভালো লাগা আছে। তাই এটা কোনোদিনই উচিত না যে তার ভালো লাগার ওপরে তুমি আঘাত করো বা সে তোমার ভালো লাগার ওপর আঘাত করো। দেখো, এটা ঠিক যে সে যদি তোমার থাকে, সে যদি তোমাকে ভালোবাসে, তবে সে যদি হাজার মানুষটার সাথেও যোগাযোগ করে, হাজার মানুষটার সাথেও মেশে, সে কিন্তু তোমাকেই ভালোবাসবে। সে হয়তো 5 মিনিট কারোর সাথে হেসে কথা বলছে, বাট তার মানে এটা নয় যে সে তোমার থেকে তার উপর ইন্টারেস্ট বেশি তার। এটা কোনো দিনই না। মানুষটা যদি সত্যি হয়, মানুষটা যদি সত্য তোমায় ভালোবাসে, তবে সে যতজনের সাথে মিট করুক না কেন, সে তোমাকে ছেড়ে যাবে না, সে তোমাকেই ভালোবাসবে, তাই না? এই জিনিসগুলো একবার নিজের ওপর প্রয়োগ করে দেখো যে
তোমার জায়গায় যদি সে থাকতো, সে তোমাকে বলতো যে তুমি ওই মেয়েটার সাথে কথা বলবে না, বা তুমি ওই ছেলেটার সাথে কথা বলবে না, তুমি এর সাথে যাবে না, ওর সাথে যাবে না, এই করবে না, তোমার কেমন লাগতো? তাই কি না? তাই নিজের মধ্যে থেকে এই জিনিসগুলোকে, এই অভ্যাসগুলোকে আজই দূর করুন, যেগুলি একটা সম্পর্কের জন্য অনেক ক্ষতিকারক। যে যার নিজস্ব স্বাধীনতা আছে, সে তার মতো ভাবে থাকুক, আপনি আপনার মতো ভাবে থাকুন। আপনাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে মানে নিশ্চয়ই কোনো একটা টান আছে, কোনো একটা কিছু আছে যার জন্য আপনারা একসাথে আছেন। তাই আজকেই এটাকে ত্যাগ করুন। কখনোই আপনি আপনার সঙ্গীর ওপরে বর্ডার লাগাবেন না যে আর তুমি এর বাইরে যেতে পারবে না। কেন? তার কাছে খোলা জগৎ আছে, যে যেখানে খুশি যেতে পারে। দিন শেষে সে যদি তোমার কাছে ফিরে আসে তবেই সেই তোমার। এই জিনিসটা মাথায় রেখো। এরপরে যে বাজে অভ্যাসটি আমাদের ত্যাগ করতে হবে সেটা হলো হুট করে রেগে যাওয়া। দেখুন, ছোটোখাটো বিষয় নিয়ে হুটহাট রেগে যাবেন না। এটা কিন্তু আপনার সঙ্গীর আপনার প্রতি বিরক্ত নিয়ে আসতে পারে। হ্যাঁ, সবাই হয়তো বলে বা আমরা বলে থাকি যে সম্পর্কের মধ্যে একটু ঝগড়া হলে সম্পর্ক নাকি আরও ভালো হয়, ভালোবাসা বাড়ে কি না আমার অত এক্সপিরিয়েন্স নেই, ধরে নিচ্ছে আমি বাড়ে। কিন্তু আপনি যদি প্রতিদিন ছোটোখাটো বিষয়ের ওপর হুটহাট করে রাগ দেখান, হুটহাট করে চেল্লে ওঠেন, তাহলে দেখবেন একটা টাইম পর একটা পয়েন্টে এসে আপনার সঙ্গী কিন্তু আপনার প্রতি বিরক্ত প্রকাশ করছে যে তুমি সবসময় রেগে যাও, একটা ছোটোখাটো জিনিস নিয়ে তুমি আমার উপর চিল্লাতে থাকো, যেগুলো কোন সময় উচিত না। তাই হঠাৎ করে রাগ দেখানো কিন্তু একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। এর পরের বিষয়টি হলো ইগো বা অহংকার বোধ নিজের থেকে সরিয়ে দাও। অনেক সময় আমরা লক্ষ্য করি যে দুটো মানুষের মধ্যে ঝগড়া হলে আমরা এটা ভাবি যে আমি কেন আগে মেসেজ করব, ও মেসেজ করবে, আমি করবোই না যতক্ষণ না ও আমাকে মেসেজ করে। এই জিনিসগুলো নিজের প্রতি রাখবে না, কারণ তুমি হয়তো এটা ভাবছো, আবার সেও হয়তো এটাই ভাবছে, যার ফলে দেখা যাবে অনেকটা টাইম ধরে তোমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না, এবং এর ফলে হয়তো সে ভাবতে পারে যে তোমার লাইফে তার জন্য কোনো গুরুত্ব নেই, আবার তুমিও ভাবতে পারো যে তার লাইফে তোমার জন্য কোনো গুরুত্ব নেই। ফলে একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে একটা বড় প্রবলেম সৃষ্টি হবে। তাই অবশ্যই যদি ভুল বোঝাবুঝি হয়, ঝগড়া হয়, সেটাকে দুজনে মিলেই, দুজনেরই সমান দায়িত্ব যে সেটাকে মিটিয়ে নেওয়ার। এরপরে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের ত্যাগ করতে হবে সেটা হলো নিজের সঙ্গীর ওপর সন্দেহ প্রকাশ করা বন্ধ করে দিতে হবে। কারণ সন্দেহ জিনিসটা খুবই ক্ষতিকারক, বলতে পারেন এক প্রকার বিষ একটা সম্পর্কের জন্য, যেটা অল্প একটু জিনিসই কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধতে বাঁধতে অনেক বড় ক্ষতির সৃষ্টি করে দিতে পারে। আপনি হয়তো আপনার সঙ্গীকে বারণ করেন এর সাথে যাবে না, ওর সাথে কেন গেছিলে, কোথায় আছো, ছবি পাঠাও, কি করছো, স্ক্রিনশট দাও, তোমার ফেসবুক পাসওয়ার্ড দাও, তোমার হোয়াটসঅ্যাপের এই দাও, ওই দাও, সেই দাও। এই জিনিসগুলো একটি সম্পর্ককে যথেষ্ট পরিমাণে আঘাত করে। কারণ আপনার যদি আপনার সঙ্গীর ওপর ভরসা না থাকে তবে কোনোদিনই আপনারা একসাথে থাকতে পারবেন না। সে যাক না হাজার জায়গায়, সে যদি আপনার সঙ্গী হয় সে কিন্তু আপনার সাথে কোনোদিনও চিট করবে না। আর আপনার যদি এই ভরসাটা আপনি সঙ্গীর ওপর দেখাতে পারেন যে হ্যাঁ আমি তোমার ওপর বিশ্বাস করি, আমি তোমাকে ওপর ভরসা আছি যে তুমি আমার সাথে চিট করবে না, তবে তার মধ্যে এটাও ফিল হয় যে হ্যাঁ সে আমাকে ভরসা করে। কিন্তু তুমি যদি এর পরিবর্তে তার উপর সন্দেহ প্রকাশ করো, তবে সে যদি তোমার কাছে লয়ালও থাকে, তারপরেও হয়তো তার মধ্যে একটা জিনিস আসবে যে ও আমাকে সন্দেহ করে, ও আমাকে বিশ্বাস করে না। এইগুলি জিনিসগুলি কোনোদিনই একটা সম্পর্কের মধ্যে আসতে দেওয়া যাবে না। তাই যতটা সম্ভব নিজের মধ্যে থেকে সন্দেহকে দূরে রাখো, কোনোদিনই নিজের সঙ্গীকে সন্দেহের চোখে দেখবে না, যার ফলে একটা দিনের পর তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। আজকের জন্য এতটাই। ভিডিওতে বলা বাজে অভ্যাসগুলির কোনো একটা যদি তোমার মধ্যে থাকে তবে এখনই দ্রুত চেষ্টার সাথে সেটিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ তোমার সম্পর্কটাকে সারা জীবনের জন্য তোমাকে নিয়ে যেতে হবে, ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য তোমাকে সাথে নিয়ে চলতে হবে। আশা করছি বোঝা গেল আমি কি বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।